Hello everyone, welcome to today's class. Today we will learn something new and exciting in a simple and fun way. So get ready and let's get started. The topic is product oriented syllabus and process oriented syllabus. So what is the difference between them? So before discussing the whole class, I want to discuss the main summary of these two topics first. প্রোডাক্ট ওরিয়েন্টেড সিলেবাস এবং প্রসেস ওরিয়েন্টেড সিলেবাস হলো ভাষা শিক্ষার দুইটি ভিন্ন শিক্ষা ব্যবস্থা, দুটি ভিন্নভাবে তৈরি করা সিলেবাস, যার উদ্দেশ্য এবং লক্ষ্য পুরোটাই ভিন্ন, একটি অন্য থেকে ভিন্ন। মূলত প্রোডাক্ট ওরিয়েন্টেড সিলেবাস বলতে বোঝানো হয় এটি একটি চূড়ান্ত লক্ষ্যভিত্তিক পাঠক্রম, যেখানে শিক্ষার্থীরা শেখার শেষে নির্দিষ্ট দক্ষতা বা জ্ঞান অর্জন করতে পারবে। অর্থাৎ প্রোডাক্ট ওরিয়েন্টেড সিলেবাসে কোর্স শেষে শিক্ষার্থীরা নির্দিষ্ট বিষয়ের উপর দক্ষতা বা জ্ঞান অর্জন করতে শিখবে এবং এখানে শিক্ষার্থীরা কি কি শিখতে হবে, কি কি শিখবে তা আগে থেকেই নির্ধারিত করা থাকে। উদাহরণ হিসেবে যদি বলি, একটি ভাষার পাঠ্যক্রম যেখানে শিক্ষার্থীদের নির্দিষ্ট শব্দভাণ্ডার, বাক্য গঠন বা তাদের দক্ষতা অর্জন ইত্যাদি বিষয় শেখানো হবে। প্রসেস ওরিয়েন্টেড সিলেবাস বলতে বোঝানো হয় অন্যদিকে এটি শিক্ষার্থীরা একটা বিষয় কিভাবে শিখছে এবং তাদের অভিজ্ঞতা কিভাবে গঠিত হচ্ছে তার উপর বিশেষ নজর দেওয়া হয়। এই ক্ষেত্রে শিক্ষার্থীরা মূলত এখানে অংশগ্রহণ এবং সমস্যার সমাধানের মাধ্যমে কোনো বিষয় শিখতে পারে। অর্থাৎ প্রসেস ওরিয়েন্টেড সিলেবাসে শিক্ষার্থীরা নিজেকে এনগেজ করতে পারে, গ্রুপ ডিসকাশনে অন্তর্ভুক্ত করতে পারে, অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করতে পারে এবং বিভিন্ন মূল্যায়ন ধারাবাহিক প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে নতুন কিছু শিখতে পারে। রুল প্লে আছে। আমি যদি একটু উদাহরণ দিই বিষয়টা আরো ক্লিয়ার হবে। প্রোডাক্ট ওরিয়েন্টেড সিলেবাসের মধ্যে যদি আমি উদাহরণ দিই, প্রথমে ধরেন একটি ইংরেজি ভাষা কোর্স আমি নিচ্ছি, সেটা সিলেবাস ডিজাইন করলাম এবং সিলেবাস শেষে ওই কোর্সের কোন বিষয়গুলো শিক্ষার্থীরা শিখবে তা নিয়েই আলোচনা করা হবে প্রোডাক্ট ওরিয়েন্টেড সিলেবাসে। অর্থাৎ কোর্স শেষে কোর্সের শিক্ষার্থীরা হয়তো 100টি নতুন শব্দ মুখস্থ করতে হবে, শিক্ষার্থী একটি নির্দিষ্ট কাঠামোতে একটি এসে লিখতে হবে, শিক্ষার্থীরা পরীক্ষায় নির্ধারিত প্রশ্নের উত্তর দিতে হবে যা চূড়ান্ত ফলাফল নির্ধারণ করবে। বা যদি সিলেবাসটা হয় কোনো একটা গণিত নিয়ে, ম্যাথ নিয়ে, যদি আমি একটা প্রোডাক্ট ওরিয়েন্টেড সিলেবাস তৈরি করি তাহলে হবে নির্দিষ্ট অঙ্কের সমাধান শেখানো। সেখানে আমি ইকুয়েশন শেখাতে পারি, অ্যালজেব্রা শেখাতে পারি, কিভাবে আমি ইকুয়েশনটা সাধারণত আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি যে বিষয়টা ফলো করা হয় অনেকটা প্রোডাক্ট ওরিয়েন্টেড সিলেবাসের মতন, কি কি পড়তে হবে আগে থেকে লেখা থাকবে এবং এইসব বিষয়গুলো কোর্স শেষে শিখতে পারবে। কিন্তু প্রসেস ওরিয়েন্টেড সিলেবাসের ক্ষেত্রে তার ব্যতিক্রমটা হচ্ছে এখানে শিক্ষার্থীরা গ্রুপের মাধ্যমে গ্রুপ ডিসকাশন আলোচনা করবে, তাদের নিজস্ব যে মতামত, চিন্তা ভাবনা, তাদের ধ্যান ধারণা, তাদের উপলব্ধি তারা এক্সচেঞ্জ করবে এবং আলোচনার মাধ্যমে শিখবে। তার রোল প্লে কিংবা এঙ্গেজমেন্ট অ্যাক্টিভিটিস এসব প্রক্রিয়ার মাধ্যমে কোনো বিষয় শিখতে পারবে। যেমন একটি রেস্টুরেন্টে কিভাবে তারা নিজেকে কথোপকথন করবে তা শিখতে পারবে, তা গ্রুপ ডিসকাশনের মাধ্যমে। যদি সিলেবাসটা প্রসেস ওরিয়েন্টেড সিলেবাসটা যদি আমি একটি নির্দিষ্ট কাঠামো অবলম্বন করে শিখবে, ধরেন 500 শব্দের একটা রচনা তারা শিখবে এবং পরীক্ষায় লিখবে। কিন্তু প্রসেস ওরিয়েন্টেড সিলেবাসে তারা নির্দিষ্ট আলোচনা, প্রেজেন্টেশন, রোল প্লে,
যোগাযোগ দক্ষতা কিংবা অংশগ্রহণের মাধ্যমে শিখবে। তাহলে বিষয়টা এখানে আমরা আলোচনার মাধ্যমে শুরু করি। The main difference between a product-oriented syllabus and a process-oriented syllabus lies in their focus and approach to teaching and learning. Product-oriented syllabus focus outcome and result. এটা ফোকাস করা হয় আউটকামের উপর এবং চূড়ান্ত ফলাফলের উপর ফোকাস করা হয়, আলটিমেট রেজাল্টের উপর ফোকাস করা হয়। গোল টু স্পেসিফিক নলেজ, কোনো একটি বিষয়ের উপর সুস্পষ্ট জ্ঞান আহরণ করতে পারা যায় এই নলেজের মাধ্যমে, এই সিলেবাসের মাধ্যমে। স্কিলস অর কম্পিটেন্সিস বাই দ্য এন্ড অফ দ্য কোর্স। ডিজাইন কন্টেন্ট ইজ প্রিডিফাইন, অর্থাৎ এখানে যে বিষয়টা পড়ানো হবে সেটা আগে থেকে ডিফাইন করা থাকবে, প্রিডিফাইন করা থাকবে। স্ট্রাকচার অ্যান্ড centered on what learners are expected to know or do after completing the course. কোর্স শেষে শিক্ষার্থীরা কি বিষয়টা শিখতে পারবে তা আগে থেকে এখানে সিলেক্ট করা থাকে। টিচিং অ্যাপ্রোচ, এখানে কিভাবে শিক্ষা দেওয়া হয়? টিচার সেন্টার, এখানে টিচাররাই প্রধান বা ইনস্ট্রাক্টর যিনি থাকবেন তিনি যেভাবে করে গাইডলাইন দিবেন সেভাবে করে স্টুডেন্টরা শিখবে। দ্য ইনস্ট্রাক্টর ডেলিভার্স দ্য কন্টেন্ট and the students are assessed on how well they master the material. এই ধরনের সিলেবাসের উদাহরণ হচ্ছে গ্রামার বেস সিলেবাস, ফোকাস অন টিচিং গ্রামাটিক্যাল রুলস। কন্টেন্ট বেস সিলেবাস, organized by subject matter or topics. Task based syllabus, completion of specific tasks or projects. অন্যদিকে যদি প্রসেস ওরিয়েন্টেড সিলেবাসটা দেখি তাহলে দেখা যায় এটা তার বিপরীত। ফোকাস দ্য লার্নিং প্রসেস, হাউ লার্নার্স এঙ্গেজ উইথ মেটেরিয়াল, কিভাবে মেটেরিয়ালের সাথে নিজেকে অন্তর্ভুক্ত করবে এই বিষয়টা শিক্ষার্থীরা শিখবে। গোল টু ডেভেলপ স্কিলস, অটোনমি অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং থ্রু অ্যাক্টিভ পার্টিসিপেশন, অর্থাৎ নিজেই অংশগ্রহণ করবে, নিজে অংশগ্রহণ করার মাধ্যমে সে কতটুকু ক্রিটিক্যাল থিঙ্কিং কিংবা তার স্কিল কিংবা কতটুকু সে শিখবে এটা হচ্ছে এখানের প্রধান লক্ষ্য। ডিজাইন ফ্লেক্সিবল অ্যান্ড ডাইনামিক, অ্যাডাপ্টিং টু দ্য নিডস, ইন্টারেস্ট অ্যান্ড প্রোগ্রেস অফ লার্নার্স। টিচিং অ্যাপ্রোচ লার্নার সেন্টার, এখানে টিচার সেন্টার নয়, এটা লার্নার সেন্টার। স্টুডেন্টস আর অ্যাক্টিভলি ইনভলভড ইন শেপিং দেয়ার লার্নিং এক্সপিরিয়েন্স, স্টুডেন্টসরা এখানে অ্যাক্টিভলি ইনভলভ থাকে কোনো কিছু শেখার ক্ষেত্রে, তারা কোলাবোরেশন করবে, এক্সপ্লোরেশন করবে এবং রিফ্লেকশনের মাধ্যমে শিখবে। উদাহরণ প্রজেক্ট বেসড লার্নিং, এমফাসাইজ দ্য প্রসেস অফ ক্রিয়েটিং সামথিং কিংবা এক্সপেরিমেন্টাল লার্নিং। সো কি কম্পারিজন টেবল, একদম প্রধান যে কম্পারিজনটা হচ্ছে এখানে ফোকাস হবে ফাইনাল আউটকাম, আর এখানে ফোকাস হবে লার্নিং জার্নি এক্সপেরিয়েন্স, অ্যাপ্রোচ টিচার সেন্টার্ড, লার্নার সেন্টার্ড, কন্টেন্ট ডিজাইন, প্রিডিটারমাইন এন্ড স্ট্রাকচার, আগে থেকে কি করা থাকবে, প্রিডিফাইন থাকবে, আগে থেকে নির্দিষ্ট করা থাকবে কোন বিষয়টা শেখানো হবে। অন্যদিকে প্রসেস ওরিয়েন্টেড ফ্লেক্সিবল অ্যান্ড ডাইনামিক, এটা সময়ের সাথে পরিবর্তন হবে, কোনো একটা অ্যাসাইনমেন্ট দিতে পারে বা কোনো সমসাময়িক কন্টেম্পোরারি কোনো বিষয় হতে পারে। সো ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন and it is flexible and dynamic. Role of students, passive receiver, students রা এখানে passive receiver, that means teacher will teach, students will just learn, but in process oriented syllabus students will actively participate in their learning. So it is active participant in their learning and they will learn through participation, through their own collaboration. Assessment প্রক্রিয়াটা কিভাবে অ্যাসেস করা হয়, মূল্যায়ন করা হয়। সামাটিভ আউটকাম ফোকাস, ফরমেটিভ প্রসেস ফোকাস। So after all, both product oriented syllabus and process oriented syllabus help students to master on specific things. The main key difference, product oriented focus on the end result, process oriented focuses on how a student learn and improve. That is the main things between two kinds of syllabus. So okay, that's all for today's class. In the next class we will
discuss the all types of syllabus like grammatical syllabus, content based syllabus, task based syllabus, and something like this. Thank you, everyone.